নমস্কার, সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো ফোন করছিলাম, শাওনের কাছে বাবা বেশ সুস্থ আছে। তো আমরা তো কৃষক, আমাদের কাজের মধ্যে আমাদের আনন্দ, আর কাজ করে যদি সফলতা পাই তাহলে পরম আনন্দ। তো কাজ নিয়ে সবসময় থাকি, কাজের মধ্যে ব্যস্ত থাকলে অনেক কিছু ভুলে থাকা যায়। আজকে একা আছি, আজকে মার কথা খুব মনে পড়তেছে। সবজির বাগানে কাজ করতেছি, বারান্দায় বসে বসে সবসময় আমার নাম ধরে ডাকতে হলো। আপনারা যারা যারা ভিডিও দেখছেন আগে সবাই জানেন। তো পাশেই কাজ করতেছি, বারান্দা পাশে পুরো আমাদের যে ঘরের দক্ষিণ পাশে বারান্দা, তার দক্ষিণ থেকে আমাদের সবজির বাগান, ওখানেই টুকিটাই কাজ করতেছি। তো আমার এক শুভাকাঙ্ক্ষী জানতে চাইছেন যে আমি কোন কোন বিষয়ে আমার ছাত্রদের পড়াই। আমি আসলে সায়েন্সের সাবজেক্টগুলোই পড়াই, মানে এসএসসি শিক্ষার্থী, তারপরে হাই স্কুল লেভেল আর কি। প্রাইমারি লেভেলের ছেলেপেলে খুব কম, ওগুলো আমি না পড়ানোর চেষ্টা করি আর কি। চলেন, কাজের মধ্যে আমরা ডুবে থাকি, কাজের মধ্যে ডুবে থাকলেই মানে আনন্দের মধ্যে থাকা যায়, সময়টাও কেটে যায়, কারণ বাড়িতে একা একা। তখন সবজির বাগানে কাজ করব, দেখেন আমি কী কী কাজ করি, আর আমাদের পাশে থাকেন। এই জায়গাটা পরিষ্কার করতেছি। এখানে অল্প কিছু বেগুনের চারা নষ্ট হয়ে গেছে। এখানে কলা গাছ যখন কাটা হয়েছিল, কলা গাছটা পুরো করে কিছু চারা নষ্ট হয়েছে। তো নতুন করে কিছু চারা লাগাইতে হবে। আবার এই যে এই পাশের যে জঙ্গলগুলো আছে, এই জঙ্গলগুলো এক জায়গায় ফেলে এই সেট দিয়ে আরেকটা লাইন লাগিয়ে দেবো বেগুনের চারা। আর এদিক দিয়ে লাগানো আছে টমেটো, সম্পূর্ণ টমেটো লাগানো আছে। কিছু চারা মার গেছে 5-7টা, তাতে সমস্যা নাই। এই লাকড়িটা, এই গাছে লাকড়ি করতে হবে। সেদিন কিছু করছিলাম, আমার হাতে আবার সমস্যা, হাতে ব্যথার জন্য কন্টিনিউ কাজ করতে পারবে। এটাও শেষ দিতে হবে আস্তে আস্তে। আজকে এটা কিছু অংশ করে রাখবো আর কি, কতটুকু করা হয়েছে। কারণ এই পাশে আকাশটা বেশি হয়েছিল, পাশে 2বার করে দিয়েছিলাম। পরিষ্কার করে কিছু জল দিয়ে দেই, তাতে ভালো হবে আর কি। কাজগুলো একটু সাবধানে করতে হয়, কারণ হঠাৎ করে বেগুনের গুঁড়ায় লেগে গেলে, বেগুনের চারা গুঁড়ায় লাগলে গাছ নষ্ট হয়ে যাবে। আস্তে আস্তে কাজগুলো করতে হয়। এগুলো আবার একবার সরিয়ে পুড়িয়ে ফেলতে হবে। তাহলে আমি আস্তে আস্তে কাজগুলো করতে থাকি, আমার সময় তো লাগবে বেশ আরো।
এই কপির চারাগুলো মাটি একটু হালকা করে দিয়ে কিছু সার দিয়ে দিতেছি আর গোড়াটা উঁচু করে দিতেছি, যেন জলটা যেন গোড়ার মধ্যে না জমে। এখন তো জল বেশি করে দিতে হবে। কপিগুলো পাতা ছাড়বে। গোবর সার দিলে ভালো হইতো, কিন্তু আমাদের তো আর গরু পালি না, গোবর সারটা পাবো কোথায়। এরপরে জল দিয়ে দিব, বেগুন গাছের গুঁড়ো জল দিতে হবে। গতকালকে জল দিতে পারি নাই। কি অবস্থা? এই তো ভালো না? বসো। আচ্ছা ঠিক আছে। ঘাসও আসে, দুইটা ঘাস আসছে। দুইভাগে উঁচু করে দিতে হবে। আর কয়েকটা চারা আছে, 10-12টা চারা আছে, এটা করি তারপরে জল দেবো আর কি। সময়টা বেশ ভালোই কেটে গেল কাজ করতে করতে। প্যাঁচটা হওয়াতে জল দেওয়া খুব সুবিধা হচ্ছে, জল হাতে খাওয়া লাগে না, নিজ পাশে প্যাঁচ খালি হয়ে যায়। যে খিরাই বুঝলাম, কাটা বুঝলাম, জল জ্বালাইছে। তো আজকে রান্না করতেছি শুধু সিদ্ধ ভাত। এই পেঁপে সিদ্ধ দিছি, বেগুন দিছি আর ডিম সিদ্ধ হয়ে গেছে। এই সিদ্ধ ভাতই খাবো আজকে। আজকে মনটা তেমন ভালো নাই, কারণ একটা দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছি। ভাতও মনে হয়ে গেছে। ভাত হয়ে গেছে, তো ভাতটা ধরা দেই, আমরা খেতে খেতে আমরা গল্প করি। আজকে টেবিলে একাই বসছি, বাবা তো নেই। রান্না করছি সিদ্ধ ভাত আর হচ্ছে ডিম সিদ্ধ। বললাম মনটা ভালো নাই, মানে একটুর জন্য
বেঁচে গেছি, সৃষ্টিকর্তা রক্ষা করছে আর কি। তো সকালে দেখছেন প্রাইভেট থেকে আসার পরে সবজির বাগানে কাজ করছি, তারপরে কফি টফি এগুলো কোচা টোচা দিছি, সারটা দিছি, জল দিছি, তারপর অনেক কাপড় চোপড় জমা ছিল সেগুলো ধুইছি। মোটামুটি বেশ সময় গেছে। তো ভাবলাম যে একটু যাই শুক্লালদার সাথে একটু দেখা করে আসি, জাল দিয়ে দুজন একটু মাছ মারবো, এটা আমার একটা চিন্তা ভাবনা ছিল। মাছ মারার পরে তারপর রান্না বান্না করবো। খুব তাড়াহুড়া করে যাচ্ছে দেখতে। আমাদের যে বাড়ির সীমানাটা ওটুকু পার হওয়ার পরই মানে আমি যে পা ফেলছি, আমার পা থেকে ঠিক 2 আঙ্গুল ডান দিকে আপনার হচ্ছে গোখরা সাপ, মানে এভাবে শুয়ে আছে। এইটুকু জায়গা হচ্ছে রাস্তার মধ্যে, আমার পাটা পড়ছে ঠিক 2 আঙ্গুল এই জায়গায়। মানে পড়ার পরে পা ফেলার পরে আমি দেখছি যে পাশে সাপ। মানে অতটা আমি খেয়াল করে তো এই মুহূর্তে যাই না, কারণ দিনের বেলা জায়গাটা রাস্তাটা যে একদম অপরিষ্কার তাও না, যথেষ্ট পরিমাণ দেখা যায়, কিন্তু যে বেখেয়াল। ওই মুহূর্তে আমি হতভম্ব খেয়ে গেছি, কি ব্যাপার। মানে দাঁড়ের সাপ তো সবসময় ঘোরাফেরা করে, দাঁড়ের সাপ প্রতিদিনই প্রায় দেখি। আর দাঁড়ের সাপ দেখা মাত্রই মনে করেন যখন দেখে যে আমরা আমাদের একটু পাই, বুঝতে পারে যে মানুষ, ওরা মনে করেন যে সাথে সাথে পালিয়ে যায়। এটা এমন অবস্থা যে নড়াচড়া করতেছে না, মাথাটা যে সোজা করবে সেটাও পারতেছে না। আমি তো মানে লাভ দেওয়ার কথা শুনে গেছি, বুঝতে পারলাম যে সাপটা যে সেলাম দেয় যে ওই পরিস্থিতিতে আছে। তো তারপরে মানে আমার কাছে কিন্তু ওই মুহূর্তে কিন্তু আমার রঙের পিছনে গুজে রাখছে মোবাইল। আমার কাছে যে মোবাইল যে আছে, আমি যে ভিডিও করবো এটাও আমার খেলে, আমার শরীর কাঁপতেছে, মানে এমন অবস্থা। যদি কামড় দিত কি হইতো। আর সাপটা যে বড়, মানে গোখরা সাপ ওর সেটা বড় হতে পারে না। আমাদের এখানে তো বাড়িতে অনেক পুরাতন পুরাতন সাপ থাকে, এটা আমরা অনেকেই আমাদের এলাকার সবাই জানে। কিন্তু ওই দাঁড়ের সাপটাই বেশি চোখে পড়ে। আমি যখন যে মা বাবাকে যখন আবার নিয়ে আসলাম, আমি তো 7 দিন আগে আসছিলাম, আমি আসার পরে আপনার 2বার দেখছি গোখরা সাপ, কিন্তু এত বড় না। কিন্তু আজকে যে এত বড় গোখরা সাপ, এটা আমাদের বাড়িতে এত বড় গোখরা সাপ দেখি নাই, খুব বড়। কিন্তু ওই যে নড়াচড়াই করতে পারে না। আসলে আমাকে আঘাত করার মতো ওর যথেষ্ট সময় ছিল বা যথেষ্ট সুযোগ ছিল। কিন্তু ও যেহেতু আঘাত করে নাই, আমি ইচ্ছা করলে আমিও ওটাকে আঘাত করতে পারতাম লাঠি দিয়ে, আমারও সে সুযোগ ছিল। তখন আবার ভাবলাম যে ও যেহেতু পিছিয়ে গেছে, আমার কোনো ক্ষতি করে নাই, তো আমি ওর কিছু করবো না। হয়তো লোকজন ডাকলে সাথে সাথে এসে যে পাশে 2জন কাজ করতেছে যে দেখলাম, আমি যদি ডাকতাম তো আসতো, এসে হয়তো ওটাকে মারতে পারতো। কিন্তু সাপ মারা বাদ দিয়ে দিছি, অনেক আগে কিছু মারছি আর কি, মিথ্যা বলবো না। কিন্তু বর্তমানে বেশ কয়েক বছর ধরে সাপটা মারি না। তো রাজনে ভাবলাম যে ওটা যাইতেছে, তো যেহেতু আস্তে আস্তে চলে যায়। তো এই যে এই ঝোপটা যে আছে ডান পাশে, দেখাবো আমি খাওয়া দাওয়া করে যাবো, জায়গাটা দেখাবো। ওর ভিতরে আস্তে করে ঢুকছে আর কি। তো এই সারাক্ষণই চিন্তা করতেছি যে আজকে যে মানে বেঁচে গেলাম, এটা আপনাদের ভালোবাসা, মা বাবার আশীর্বাদ, আর পরম করুণাময় সৃষ্টিকর্তার অসীম দয়া, যার জন্য আজকে জীবনটা রক্ষা পাইছে। কারণ সাপে কামড় দিলে কি হয়, যে আমার সামনে তো মারা গেছে যে লিটনের মা, তখন নুপুর ছোট ছিল, মনে করেন কত সময়, আধা ঘন্টা এর মধ্যে শেষ। তো আর আমাদের ফাঁকা বাড়ি, আমাকে কেউ যে নিয়ে যাবে মনে করেন সে ধরনের লোক তো বাড়িতে নেই। আর আমাদের এখানে কমিউনিকেশন তো জানেনি, এখান থেকে কোস্তারা যেতে হয় হেঁটে, তারপর ওখান থেকে রিক্সায়, সব কিছু মিলে মনে করেন যে সারাদিন মাথায় নরম কিছু ঘুরপাক করতেছে। আসলে সাবধানে চলাফেরা করি, ওরাতে যাই, আস্তে আস্তে আমার রাত্রি হয়, সাবধানে চলাফেরা করি, তারপরও এরকম একটা দুর্ঘটনার বেখালে যেন হঠাৎ করে হয়ে যায়। তো খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করার পরে আপনাদের জায়গাটা দেখাবো কোন জায়গায় সাপটা কি অবস্থায় ছিল আর কি। রান্না বান্না মন বসতেছিল না,
আজকে শুধু সিদ্ধ ভাতে করি। দাদা খাওয়া দাওয়া করেন? দাদা আজকে পরিবার যাবেন, কারেন্ট বিল এসে না? কারেন্ট বিল তো আমার দেয় নাই, কোথায় ওই পাড়া রয়েছে। স্বপ্নার বাড়িতে আপনি খবর নিন যাওয়ার সময়। আমি তো বিলটা আনি নাই। আজকে কয় তারিখ? 22 তারিখ না? 24 তারিখ। ও হ্যাঁ, 24 তারিখ। তো লাস্ট ডেট এসে বললো। আচ্ছা, আমি কত আমি তো বিলই দেয় না আমাদের, ওরা তো বিল আসলে দেয় না, জানি আসতে পারি। দেখে আসতে রাতে জানিয়ে আসবো। জীবনদা, আজকে যে বড় গোকরা সাপের হাত থেকে বাঁচছি, বুঝছেন, অকল্পনীয়। মাত্র 2 আঙ্গুল আমার পা ফেলা আর সাপের মাথা। কোন জায়গায়? এই যে যে জায়গাটা, এই যে ঝোপটা নাই যে আমাকে বাড়ি থেকে, ওই যে জায়গাটা, ওই যে উঁচু জায়গাটা, ওই জায়গা থেকে লম্বা লম্বা ভাবে পশ্চিম থেকে মাথা দিয়ে রাস্তা দিয়ে মধ্যে মনে করেন 4 আঙ্গুলের মতো মাথা, যে দেখতে হাঁটি। পরে আক্রমণ করা পারেন নাই? ওটা কি মানে সারা গায়ে সেলং, ঠিক আছে, মাথাটাই উঁচু করে পারে না, বিরাট সাপ এরকম মোটা। জোরছি আস্তে 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 ভিতরে দিয়ে গেল। জায়গাটা তো দেখা মনে খেয়ে নি। আসলে জীবনদা, আপনার জায়গাটা দেখাই। খুব তাড়াহুড়া করে যাইতেছি দিক দিয়ে, বুঝছেন। ওই ই করছিলাম যে শুকনো জাল লাগে, কয়টা জাল দেখে আমাদের মাছ পেয়ে নিয়ে এসে রান্না বান্না করবো, মানে এই টার্গেটে যাইতেছি খুব তাড়াহুড়া করে। এই যে জায়গাটা, এই মাথাটা রয়েছে, এই যে খুঁড়ির মাথাটা না দাদা, এই পর্যন্ত মাথা রয়েছে, বুঝছেন, এই জায়গায়। আর আমি পাড়া দিছি এই জায়গায়, এই জায়গায় মাথা, আমার পা পড়ছে এই জায়গায়, বুঝছেন। কিন্তু ওই যে ব্যাগ খেলে তারপর তো চোখের একটা আছে না, এই জায়গায় কি পড়ে রয়েছে, তাকে দেখি সোজা হয়ে একবারে সাপ শুয়ে রয়েছে, বক্ষ সাপ, বুঝছেন। লাভ দেও দূর গেছি গে, এটা নড়েও না সরেও না। কোন দিকে গেছে? পরে মনে করেন যে আস্তে করে ঘুরে, এই যে খালি একটু মানে এদিক দিয়ে ই করে নাই, খালি একটু পিছিয়ে নিয়ে, বুঝছেন, আস্তে করে ওই যে এই যে জঙ্গলের ভিতরে ঢুকছে। ওই পর্যন্ত গেতে দেখছি, যে পর্যন্ত মানে নড়াচড়া খুব কঠিন। ওটা খুব দিশা এরকম বড়, মানে গোকুর সাপ মনে করেন আমাকে বাড়িতে উঠছে, বড় আর দেখি নাই, বুঝছেন। ওই যে সাদা জঙ্গলটা আছে না, ওই যে ওই পর্যন্ত যাইতে দেখছি। কিন্তু ওরা যেভাবে চলাফেরা করে, ওরা এইটুকুর মধ্যে আছে। এখানে আপনি একটু সময় করেন, এইটুকু জায়গাটা একদম পুরো ক্লিয়ার করে দেবো। কত সময় লাগবো? 8 ঘন্টা সময় লাগবো সর্বোচ্চ। এবার এখান থেকে শুরু করে পুরোটা ক্লিয়ার করে দেবো, কারণ চলাফেরা করে আমাদেরই, বুঝেন নাই। এই যে ঘাস আছে, এই যে এর মধ্যে যে ঢুকে থাকে, দেখার উপায় নাই তো। বে খেলে মনে করেন লেজের মধ্যে পারামাল উল্টে এসে আপনার পায়ের মধ্যে কামড় দেবো, আর ওগুলো কামড় দিলে কোনো মাপ নাই। কাজে আমাদের সাবধানে থাকা লাগবে, আমরা যেহেতু চলাফেরা করি দাদা, বুঝছেন। হ্যাঁ, আর নাহলে ঘাসের বিষ আছে, ওগুলো একটু সিটে দেন এই জায়গায়। আর যেগুলো কোদাল দা চাষন লাগে, যেগুলো তো ঘাসের বিষে যাবো না, এগুলো আপনার দাও কাটা লাগবো। সময় করে কাল পরশুর মধ্যে মনে করেন এগুলো ক্লিয়ার করে দেবো। আচ্ছা, ঠিক আছে। তো জীবনে তো অনেক ঘটনাই ঘটে, তো যেটা জীবনের হানি হয়ে দাঁড়ায় সেটারই বলে দুর্ঘটনা। আসলে সেরকম একটা দুর্ঘটনা থেকেই আজকে রক্ষা পেলাম। সেটা অবশ্যই হয়তো কোনো ভালো কাজের ফল, মা বাবার আশীর্বাদ, আপনাদের ভালোবাসা। তো সময় অনেক হয়েছে, এত সময় ধৈর্য ধরে আমাদের সাথে আছেন, সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকেন।